এই যে আমরা এখন রেডি হয়েছি সন্ধেবেলা। আমরা প্রতিদিনই সন্ধেবেলা বেরিয়ে পড়ি, কি হয়েছি আমরা কে জানে বাবা। এখন ট্রেন ছেড়ে দিয়ে লোকনাথের মন্দিরটা বাকি ছিল। হ্যাঁ, বাবা লোকনাথ টেনেছে, ওই জন্য মাকে যেতে দেয়নি। এই যে এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে, সবাই যাব, আমি, তোমাদের দাদা ভাই, সোনালি, মিহি, সবাই যাচ্ছি। এই টোটো ধরবো আজকে, বাইক নিয়ে নয়, কারণ যেখানে যাব ওখানে কেটে কেটে যেতে হবে, সেই জন্য। তুমি আগে চলে এসছো জটু করে, নাচু নাচু করে, কি হাঁচি। ফোনে তুলবে, দেখো আমরা টোটোতে করে যাচ্ছি, এই অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে। মিহি, তুমি কোথায় যাচ্ছ? দুলে দুলে দুলু দুলু করে, দুলু দুলু। একদম না মিহি, একদম না, ঘুমিয়ে পড়ো না, দোল পেলেই নিয়ে ঘুম চলে আসে। আমাকে যেমন ধরো জেগে থাকবে, তুমি আজকে জেগে থাকবে। এইদিকে সোনালি আর মা বসেছে, আর এদিকে আমি, আমার বর আর মি। এই যে মি প্যাট প্যাট করে দেখছি এরকম করে। মিহি দোল পেলে ঘুম চলে আসে, ছোটতে এরকম করে দুলছে, এরকম হয়ে যাচ্ছে, ঘুমোবে। আমরা টোটোতে করে স্টেশনে চলে এসেছি, তারপর স্টেশন পার করে এই পাড়েও চলে এসেছি। হেঁটে হেঁটে এসেছি তো প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছে সবাই, তাই ভাবলাম সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। তারপর এই পাড়ে আবার টোটো ধরে আমরা যাব মন্দিরে। বলতে বলতে আমরা চলেও এসেছি, আর আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি, সেই কারণে দেখো আজকে এখানে আরতি হচ্ছে, নাম গানও হচ্ছে। তো চলো কিছুটা তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর সাথে থেকো।
আমরা প্রায় এখানে 1 ঘন্টা মতো বসে নাম গান শুনলাম, আরতি হলো, দেখলাম। তারপরে এখন সবাইকে প্রসাদ দিয়েছে, খিচুড়ি ভোগ, ফল প্রসাদ। তো সেটাই এখন আমরা বসে বসে খাচ্ছি, আর মিহি একটা তরমুজ নিয়ে বসে বসে খাচ্ছে আর দেখ। চলো, আমাদের দর্শন হয়ে গেল, আরতি দেখা হয়ে গেল, প্রসাদ খাওয়া হয়ে গেল। এবারে আমরা বাড়ি যাব। আমরা এই প্রথমবার মানে আরতি দেখতে পেলাম, বলো? এর আগে যতবার আসি আমরা তো 8:30টার পরে, 8:30টার পরেই এসেছি, যার কারণে আমরা আরতি দেখতে পাইনি। তখন এমনি মন্দিরটা খোলা থাকতো, এমনি এসে প্রণাম করে বসে চলে যেতাম। আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে আরতিটা দেখতে পেলাম। চলো, এখন আবার অটো ধরতে হবে, অটো ধরে বাড়ির দিকে যাবো। বেশ ভালো লাগলো এই জায়গাটাতে এলে, বেশ ভালো লাগে। কারণ কি চারদিকে মানে দুদিকে ঝিল থাকার জন্য হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, বলো? এইখানটা খোলা থাকলে, গ্রীষ্মকালে খোলা থাকলে তো হয়তো মানুষ ঘুমিয়ে যাবে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন রাত্রেবেলা রান্না হচ্ছে। এই যে ভাত, এই যে মাছ বার করেছি, বললো তেঁতুল দিয়ে টক খাবে, এই যে তেঁতুল। আর এদিকে দিয়েছি আলু সেদ্ধ করতে, আলু মাখা। সবাই এটাই খাবে বললো, এটাই হচ্ছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো একবারে ভালো করে মুচমুচে করে ভেজেছি। মায়ের জন্য একটা ভাজা বের করে রাখবো, আর বাকি দুটো মাছ, ভাজা মাছ বের করে রাখবো, আর বাকি 3টে টকে দেবো। আর এই যে এদিকে টকের তেঁতুল খুলে রেখেছি, আর এইদিকে ভেন্ডি দিয়েছি, একটা ভেন্ডি দিয়ে টক করছি। ভালো লাগে খেতে। তোমরা যারা খাওনি কোনোদিন, একবার ট্রাই করতে পারো। ম্যাডামের কারবার দেখো। এখন বাজে রাত 12:30। এখন ওনার মনে এত ফুর্তি, ধারণার বাইরে। দেখতে পাচ্ছ, হি হি করে হেসেই যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু মাখা, মাছের টক দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তখন আমি আর ভিডিও করবো বলে করা হয়নি, কারণ মিহিকে তখন খাওয়ানো হচ্ছিল। আমরা যখনই খেতে বসি, মিহিকে আমাদের ওই ভাত তরকারিগুলো একটু একটু করে হালকা মেখে দেওয়া হয় ওকে, যাতে ও একটু মানে খেতে পছন্দ করে বা একটু খায়। এমনিতেও তো আজকাল ও খেতেই চাইছে না, মানে ওর খাওয়া দাওয়া একদম লাটে উঠে গেছে, খেলার নেশা এত বেড়ে গেছে। দেখতে পাচ্ছ না, রাতে ঘুম নেই। দেখো রাত এখন বাজে 12:30। এখন উনার কীর্তন, একবার এদিকে আমাদের কাছে একবার আছে, একবার ওদিকে তার মায়ের কাছে একবার যায়, এরকমই চলছে। ঠাম্মি লুকোচুরি খেলছে, ওর সেটা বিশাল মজা লেগেছে। মানে ওর সাথে সবাইকে এরকম কার্টুনের মতো আচরণ করতে হবে, তবেই ওর বিশাল মজা। সবাইকে কার্টুন সেজে থাকতে হবে। চঞ্চল কাকুর কারখানা থেকে সবাই একটা করে কার্টুনের ড্রেস নিয়ে চলে আসবে, সবাই একটা করে ড্রেস পরে নেবে। এ দেখো, এখন নতুন আবার একটা যে শিখেছে, তাই জিভ বার করে দেখো, সেই সরু ছোট ছোট জিভ, ছোট্ট জিভটাকে বার করে করবে। হ্যাঁ, হয় পটি করছে, নাহলে হিসি করেছে, কিছুতে একটা করেছে, ওই জন্য চুপচাপ বসে আছে। এটা হচ্ছে বিশাল
মানে একটা ব্যাপার, এর বিশাল একটা বড় গুণ। পটি আর হিসি করার সময় একদম সাইলেন্ট মোডে চলে যায়।